জামাত ইসলামের প্রধান নেতা যার পদবি হলো কি আমিরে জামাত, অর্থাৎ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটা বক্তব্যকে নিয়ে দেখলাম যে অনলাইনে অনেক ট্রল হচ্ছে, নানা রকমের নানা কথাবার্তা নানা জনে বলছে। ঘটনা কি আমরা তার মুখ থেকে শুনি এবং তারপর আমরা বোঝার চেষ্টা করব যে উনি বস্তুত কী হলে বলেছেন এবং এটা খারাপ কোনো কথা কি না। তো সর্বপ্রথমে তার কথা শোনা যাক। কেরুয়া কোম্পানির সুগার মিল বৃহত্তম সুগার মিল। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ সবগুলা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব। তার বক্তব্য কিন্তু পরিষ্কার। বক্তব্যটা হলো যে ওনারা ক্ষমতায় গেলে বাংলাদেশে যত মিল কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলো বন্ধ আছে না, অনেকগুলোই তো বন্ধ আছে, তো উনি সেইগুলো চালু করবেন এবং স্পেসিফিক্যালি একটা মিলের নাম উনি উল্লেখ করলেন, সেটা কি কেরু কোম্পানি, তাই না? কেরু অ্যান্ড কোং কোম্পানি, এটাকে উনি চালু করবেন এবং উনি বললেন যে কেরু অ্যান্ড কোং কোম্পানি এটা হলো সুগার মিল, এটাকে উনি চালু করবেন। এখন বক্তব্য হচ্ছে যে স্পেসিফিক্যালি এই নামটা উনি কেন নিলেন? কারণ হচ্ছে উনি চুয়াডাঙ্গাতে লেকচার দিচ্ছেন, আর এই কেরু অ্যান্ড কোম্পানি এটা তো চুয়াডাঙ্গাতে, তাই না? তো এখন এই কেরু অ্যান্ড কোম্পানি এটা তো বন্ধ আছে, অর্থাৎ সুগার উৎপাদন করে না, তো এটা বন্ধ আছে। তাহলে উনি যদি যদি ক্যাম্পেইন করতে যান ওই অঞ্চলে, তাহলে উনি কি বলবেন? ওই যে মিলটা যে বন্ধ আছে এইটাই চালু করার কথাই তো উনি বলবেন, কারণ ওইটা চালু হলে সেখানে শত শত হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এবং একই সঙ্গে ওইখানে যে কৃষক যারা নাকি আখ চাষ করে তাদেরও তো সুবিধা হবে নাকি? তাহলে উনি তো এই কথা বলবেন। এখন এই কথা বলাতে কেরু অ্যান্ড কোম্পানি এই কথা বলাতে চতুর্দিকে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে, লোকজন বলা শুরু করছে, অর্থাৎ পাশে লোকে কিছু বলে, তাই না? কি বলছে যে ইনারা তো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, আর ইসলাম অনুযায়ী মদ এগুলো তো হারাম, অথচ এই ডাক্তার শফিকুর রহমান কীভাবে কেরু অ্যান্ড কোম্পানি এইটা খোলার কথা বলেন? এটা বন্ধ হয়ে গেছে, এটা তো ভালোই ছিল, তো উনি খুলবেন মানে কি মদ উৎপাদন করবেন? তো তাই যদি হয় তাহলে উনি আবার কিসের ইসলাম বাংলাদেশে চালু করবেন? বিষয়টা কিন্তু এরকম, তাই না? মুশকিলটা হচ্ছে যারা এই সমালোচনা করছে না, তাদের জ্ঞানের ঘাটতি আছে। এখানে ডাক্তার শফিকুর রহমান কিন্তু ঠিক কথাই বলছে, কিন্তু যারা সমালোচনা করেছে তাদের জ্ঞানের ঘাটতিটা হলো কেরু অ্যান্ড কোম্পানি বলতে এই পাবলিকগুলো শুধুমাত্র মাল তৈরির কারখানা বোঝায়, কিন্তু বেসিক্যালি ঘটনা তো না। কেরুয়া অ্যান্ড কোং এইটা মূলত কিন্তু একটা বিশাল সুগার মিল। এখন বাই প্রোডাক্ট হিসাবে সেখানে ওই যে মনে করেন যে স্পিরিট জাতীয়, অর্থাৎ মদ, হুইস্কি, রাম এগুলো উৎপাদিত হয়, বাট দোজ আর দ্য সাবসিডিয়ারি প্রোডাক্ট। অরিজিনাল প্রোডাক্ট ইজ সুগার মানে অরিজিনাল প্রোডাকশন কিন্তু সুগার। এখন বাই প্রোডাক্ট দিয়ে যদি সারা দুনিয়া সেটার নাম জানে তাহলে তো হবে না। এখন যারা নাকি এই কেরু অ্যান্ড কোম্পানি বলতে শুধুমাত্র ওই মাল তৈরির কারখানা বোঝায় বা বোঝে, ভাই সমস্যাটা তো তাদের মাথার মধ্যে, তাই না? তো এখন ঘটনা কি দেখেন, বিষয়টা আমি কিন্তু একটু তথ্য তালাশ করলাম, কারণ কেরু অ্যান্ড কোম্পানি বলতে আমিও শুধুমাত্র ভাবতাম যেটা হতো মাল তৈরির কারখানা, বোঝেন নাই? আমিও তাই মনে করতাম ওটা যে বেসিক্যালি একটা চিনি তৈরির কারখানা, এটা তো আমি জানতাম না। অতএব আমি একটু ওই যে ChatGPT বা গুগলের সাহায্য নিলাম এবং সেখান থেকে কি তথ্য আমি পাইলাম সেটা একটু শেয়ার করতে চাই। তো এখানে গিয়ে আমি কিন্তু ওই যে ChatGPTকে একটা প্রশ্ন করলাম যে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের এটা আসলে কিসের কোম্পানি? তো দেখেন যে এখানে ওই ChatGPT অর্থাৎ AI যে উত্তর দিল, তো সেটা হলো এরকম যে অবস্থান হলো কোথায়? দর্শনা চুয়াডাঙ্গা। হ্যাঁ, প্রতিষ্ঠাতা হলো ব্রিটিশ আমলে 1938 সালে। ভালো কথা। মূল কাজ আখ থেকে চিনি উৎপাদন। হ্যাঁ, মূল কাজ এটাই হলো মেইন প্রোডাকশন লাইন, অর্থাৎ মেইনলি ইট প্রডিউসেস সুগার, ঠিক আছে? এবং এই চিনি তৈরি করার জন্য, চিনি উৎপাদনের জন্যই বস্তুত কেরু অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠা। তারপরে কি বলছে যে পাশাপাশি তারা ইথানল, স্পিরিট, অ্যালকোহল ও ভিনেগারও তৈরি করে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি জানলাম যে এর মেইন প্রোডাকশান বা প্রডিউসিং আইটেম হলো চিনি তৈরি। এখন ওই চিনি তৈরি করতে গিয়ে যে উপজাত থাকে, ওই উপজাত থেকে
এখানে কি তৈরি করে, যে এই যে ইথানল, স্পিরিট, অ্যালকোহল, ভিনেগারও তৈরি করে। তো এই যে ইথানল বা অ্যালকোহলই একই জিনিস আর কি, এটা আসলে ইথানল, হ্যাঁ। আর স্পিরিট মনে হয় আমরা যেটাকে বলি যে মিথানল, মিথানল ওই যেটা ওই যে কাঠটা রং করার কাজে যেটা লাগে আর কি। মুশকিলটা হচ্ছে সাধারণ পাবলিক মিথানল আর ইথানলের পার্থক্য অনেক ক্ষেত্রে বুঝতে পারে না, এখানে গন্ধ একই রকম। এবং ওই জন্যেই অনেক ক্ষেত্রে এই মদ মনে করে মিথানল পান করে বসে অনেকে, এবং তখন মারা যায়। মিথানল শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। তো যাই হোক, এখানে বিষয়টা হলো যে এই কেরিয়ান কোম্পানি, তো এইটা মূলত চিনি তৈরির জন্য তৈরি হয়েছিল, এবং বাই প্রোডাক্ট যেহেতু কিছু থাকে তা থেকে এখানে ওই যে মালটাল তৈরি হয় আর কি, এটাই আমরা জানি। কিন্তু দুঃখজনকভাবে কেরিয়ান কোম্পানির পরিস্থিতিটা বাংলাদেশে মাল তৈরির কারখানা হিসেবে, তাই না? এবং ওই যে একটু আগে আমি বললাম না যে আমি নিজেও আসলে তাই জানতাম, আমি আসলে জানতামই না যে এখানে চিনি টিনি উৎপাদিত হয়। তো এখানে আরও ইনফরমেশন দিচ্ছে কি, যে এটি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীন। আচ্ছা, যাই হোক, আসল কথা হচ্ছে যে যারা এই যে এই ডাক্তার শফিকুর রহমান সাহেবকে এই যে ইয়ে করছে, মানে সমালোচনা করছে, মানে কিসের ভিত্তিতে? আসলে তো ইডিয়ট তারা, তাই না? তারা আসলে জানে না যে এই কেরিয়ান কোম্পানি আসলে কী কোম্পানি। তো নিজের অজ্ঞতার জন্য যেখানে তাদের লজ্জা পাওয়া উচিত, সেখানে হেডা না করে তারা অজ্ঞতা দিয়ে অন্য একজনকে নিয়ে ট্রল করছে। ঘটনা হচ্ছে কেরিয়ান কোম্পানি মেইনলি চিনি তৈরির কারখানা হলেও একটা পর্যায়ে ওখানে চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু ওই যে মাল তৈরির প্রোডাকশন লাইন কিন্তু ঠিকই আছে, এবং ওইটা তো বছরে বিপুল পরিমাণে ইনকামও করে, তাই না? ওই এক বছর বা 2 বছর আগে দেখছিলাম যে কত 400 কোটি না কত কোটি টাকা তারা ইনকাম করছিল। মানে চিনি উৎপাদন করে লস খায়, কিন্তু মাল উৎপাদন করে লাভ করে। কি অদ্ভুত দেশ, তাই না? তো যাই হোক, একটা পর্যায়ে চিনিতে ব্যাপকভাবে লস খাইতে থাকলে ওইখানে ওই যে চিনি উৎপাদন বন্ধ হয়ে যায় আর কি। আর কেন হবেই বা না? বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মানে হলো লুটপাট, হরিণ লুটের জায়গা, তাই না? কোনো জবাবদিহিতা নাই, যে যেমনভাবে পারে চুরি চামারি লুটপাট করে। তো এখন ওখান থেকে যে চিনি উৎপাদিত হয়, তো ওখানে যারা কাজকাম করে, সে অফিসিয়াল লেভেলের হোক, ম্যানেজারিয়াল লেভেলের হোক, আর ওখানে শ্রমিক নেতা লেভেলের হোক, সবাই তো সুসুট্টা বদমাস। তো তারা লুটপাট করতে 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 তারপরে কি একটা পর্যায়ে চিনির উৎপাদন খরচ বেশি হয়ে গেছে, আর বিক্রি খরচ কম, ফলে প্রত্যেক বছর কোটি কোটি টাকা লস দিতে হচ্ছিল, তাই না? তো একটা পর্যায়ে সরকার ওটা বন্ধ করে দিছিল। এখন যেহেতু ডাক্তার শফিকুর রহমান তো জামায়াত ইসলাম বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন। ইনসাফ মানে তো বোঝেন, আমরা এই শব্দটা নতুন করে শুনছি, তাই না? ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করবে কে? এই জামায়াত ইসলাম। তো তাই যদি হয়, তাহলে ধরে নেওয়া যায় যে তারা যদি এই কেরিয়ান কোম্পানি আবার চালু করে, তাহলে সেখানে চুরি চোট্টামি বদমাইশি এগুলো হবে না। তো তাহলে এখানে যে চিনি উৎপাদিত হবে তার উৎপাদন খরচ কম হবে, আর বিক্রি খরচ বেশি হবে, অর্থাৎ অন্য কথা লাভজনক হবে, তাই না? এবং সত্যিকার অর্থে সবাই অনেস্ট থাকলে তো সেটাই হওয়ার কথা। তো এটাই বস্তুত এই চুয়াডাঙ্গায় এখানে এই নির্বাচনী ক্যাম্পেইন করতে গিয়ে উনি বলছেন। তো এইটা নিয়ে লোকজন ট্রল করছে, বুঝলাম না। উনি তো একটা ভালো কথা বলছে। ভালো কথা বললে এই যে বাংলাদেশে কী ভয়ঙ্কর সমস্যা দেখছেন, ভালো কথা বললে পাবলিক সহ্য করতে পারে না, আসলে জানেই না ওইটা ভালো কথা। সমস্যাটা তো আসলে মানুষের মাথায়, মূর্খতা, অন্ধত্ব, তাই না? তো ডাক্তার শফিকুর রহমান একটা ভালো কথা বলে যেখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেখানে তাকে নিয়ে লোকজন ট্রল করছে। এবার বোঝেন কোন দেশে এই আমরা বসবাস করি। পরিশেষে যদি আমি ধরেও নেই উনি কেরি কোম্পানি আবার চালু করবেন, আসলে তো ওটা চালুই আছে না? ওই যে মাল প্রোডাকশনের লাইন তো চালুই আছে, নতুন করে কী চালু করবেন? বরং আমি যদি এখন ধরে নেই যে ওখানে মাল প্রোডাকশন আগে থেকে আর বাড়াবেন, আমি যদি ধরে নেই চিনির কথা উনি বলেন নাই, তাহলেও অসুবিধা কী? এটা তো আমি বুঝছি না। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই যারা এই ট্রল করছে না, এই কেরিয়ান কোম্পানির এই মালটাল
বিষয় ধরে নিয়ে এই ডাক্তার শফিকুর রহমানকে এই হারামজাদাগুলো মাল খায়। আরে বেটা, তোরা নিজেরাই তো মজায় থাকবি, তাহলে তোরা ট্রল করস কেন? ঘটনা কি তোদের? এইবার বুঝছেন, নিজেরা মাল খাবে কিন্তু কেউ উৎপাদন করলে তারা আবার খারাপ বলবে। চিন্তা করেন কি ভয়ঙ্কর মানসিকতা, তাই না? ধন্যবাদ।